আজকে আমার বক্তব্যের বিষয় হবে হোয়াট ইজ ঈমান and who are the believer. He who blesses me once, Allah would bless him 10 times. সর্বপ্রথম ওই মহান আল্লাহর প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহতি সভায় আমাকে এখানে আসার এবং আপনাদের সবাইকে এখানে এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম হয়েছে, এতে আপনারা খুশি না খুশি নন? অনেক খুশি না অল্প? অনেক খুশি। অনেক যদি খুশি হন তাহলে প্রশংসা আরো জোরে হবে, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা সবাই একসাথে প্রশংসা করলাম, এতে লাভ আছে না নাই? আপনি পাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 280 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করে দেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর আমলাউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার কেউ যদি একবার করে বলে তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটা জায়গা রয়েছে সব জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতে কিন্তু আমি অসন্তুষ্ট। আমি নবীর নামে দুরূদ পড়লাম, কেউ কেউ দুরূদ পড়েছেন, আবার কারো মুখ নড়াচড়া করেনি। আচ্ছা, আমাদের নবীর নামে দুরূদ পড়তে হবে না হবে না? আমরা নবীকে ভালোবাসি। আমরা বাসি কিনা ভোটের সময় বোঝা যায়, ইলেকশনের সময় না, ভোল্টু ভাই অমুক ভাই তমুক ভাই এমন জোরে তখন আমরা চিৎকার লাগাই, স্লোগান লাগাই যে কাপড় খুলে কোথায় যায় আমাদের হুঁশ থাকে না। তখন আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে না হবে না? শুধু কি ভালোবাসতে হবে না, সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সবচাইতে বেশি ভালো না, এটা ঈমানের দাবি। ঈমানের দাবি আপনি পাবেন হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। None of you will believe until I am more beloved to him than his child, his parent and all mankind. বিশ্বনবী বলছেন তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার সন্তান সন্ততি, তার মাতা পিতা, তার আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সবার চাইতে আমি বেশি না প্রিয় হতে পারবো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। তো আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। আমরা নবীর নামে দুরূদ পড়লাম, এতে লাভ আছে না নাই? বিশ্বনবী বলছেন, হাদিস পাবেন আপনি সুনানে নাসাই হাদিস নাম্বার 1299, আপনি পাবেন মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 921। বিশ্বনবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ পাকের নবী বলছেন blesses me once, Allah would bless him 10 times. আল্লাহ পাকের নবী বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করলো, একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আপনি পাবেন সুনানে নাসাই হাদিস নাম্বার 1300, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 922 নম্বর হাদিসে আরো 2টি কথাকে আল্লাহ পাকের নবী বেশি করে বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহকে মার্জন করে দেবেন এবং তার 10টি মর্যাদাকে উপরে বাড়িয়ে দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এতগুলি লাভ আমাদের নবীর উপরে দুরূদ পড়াতে আমরা পড়বো না? বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আমিন। যাক, আর বেশি কথা বানাচ্ছি না। এখানে বাজার বসেনি না? আপনাদের এখানে বাজার বসেছে? এইদিকে বাজার আছে না? বাজারে কেউ আছে? বাজার উঠে গেছে মাশাআল্লাহ। আমাদের দিকে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত বাজারে ভিড় নয়, ভিড় কমবে না। মাহফিল খালি কিন্তু বাজারে মানুষ ভর্তি। যাই হোক, এটা আপনাদের দিকে একটু ভালো রয়েছে। তো যাই হোক, এখানে আপনারা যারা বসে আছেন আলোচনা অবধি থাকেন, ইনশাআল্লাহ কিছু আপনার লাভ হবে। আজকে আমার বক্তব্যের বিষয় হবে হোয়াট ইজ ঈমান অ্যান্ড হু আর দ্য বিলিভার্স। ঈমান কি এবং মুমিন কারা?
একটা কথা শুনেন, একজন মুসলমানের কাছে সব চাইতে প্রিয় জিনিস কি বলুন তো? বলবেন ঈমান। যার ভিতরে ঈমান রয়েছে তার সব কিছু রয়েছে, যার ভিতরে ঈমান নাই তার সব কিছু হারিয়ে গেছে, তার বেঁচে থাকা লাভ নাই, একটু বেঁচে থেকে লাভ নাই। তো ঈমানকে আমাদেরকে বাঁচাতে হবে। তো ঈমান এমন একটা মূল্যবান জিনিস, যে মূল্যবান জিনিস চলে গেলে আমাদের ভিতরে কিছুই থাকে না। যে ঈমানের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট কেটেছেন, ঘটনা সবারই জানা। হযরত আম্মার বিন ইয়াসার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঈমানের জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। এই ঈমানের জন্য, সেই ঈমানকে বাঁচানোর দরকার আছে না নাই? আমরা একটু একটু করে জেনে নেব। প্রথমে ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। আমি সংক্ষেপে চালিয়ে যাচ্ছি, কারণ সময় অনেক হয়ে গেছে, আপনাদের ধৈর্য অতটা থাকবে না। এরপরে ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা অন্তর থেকে এবং মুখ দিয়ে উচ্চারণ করা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করে দেখানো। এটা হচ্ছে ঈমানের পারিভাষিক অর্থ। তা আমরা সবাই বিশ্বাস করি কি আল্লাহ একজন আছেন? বিশ্বাস করি। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি কিনা? কিন্তু একটা জিনিস, যেটা ও আমালুম বিল আরকান, আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করে আমরা দেখাই না। দুটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু তিনটা না হলে ঈমানদার হওয়া যাবে না। দুইটা আমাদের ভিতরে, এখানে যতগুলি মানুষ রয়েছে আমরা সবার ভিতরে দুটা রয়েছে, কিন্তু তিন নম্বরটা আমাদেরকে যে আমাদের হাত পা দিয়ে নামাজ পড়ে রোজা রেখে দেখাতে হবে, এটা আমরা অনেকে করি না। তো এগুলো করতে হবে না? হবে না? আমরা মুসলমান নাই ভাই? সবাই মুসলমান, আমাদের ভিতরে ঈমান রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফাকা তুআমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনকে রব এবং ইসলামকে দিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে নিয়েছে, সে ঈমানের স্বাদ লাভ করে নিয়েছে। আচ্ছা বলুন, আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনটা আমরা বিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি। তাহলে বোঝা গেল আমাদের ভিতরে কি রয়েছে? ঈমান রয়েছে। তবে আগেরটি যেটা হাদিস পেশ করেছিলাম, যে দুইটা করলেই নয়, তিন নম্বর সত্যটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই 3 নম্বর সত্যটাও করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বিশ্বনবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির ভিতরে 3টি জিনিস থাকবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করবে। 1 নম্বর, আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তার পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? বাসি। খালি মুখে আমরা বাসি। আচ্ছা, যদি আমরা ভালোবাসতাম আল্লাহকে, নামাজ ছাড়তাম, রোজা ছাড়তাম, খারাপ কাজ করতাম? আচ্ছা, ভালোবাসা তো এমন হওয়া উচিত, আমরা পৃথিবীতে কেউ কাউকে যদি ভালোবাসি, যারা যুবক ভাইরা ওরা বুঝবে যে ওর প্রেমিকা, ওর লাভার কি চায়, সবসময় ওর মুখের দিকে চেয়ে থাকে যে আমার প্রেমিকা কি চায়, যেটা চায় সেটাই তাড়াতাড়ি করতে যায়, যেটা খেতে পছন্দ করে সেটাই গিয়ে নিয়ে দেয় ওকে। এরকম ভালোবাসা হতে হবে। তো আমাদের এবং আল্লাহর ভালোবাসা হতে হবে এমন যে আমার আল্লাহ কি করতে বলেছেন ওই জিনিসটা আমরা তাড়াতাড়ি করব, কিন্তু আমরা করি না। আমরা মুখেই বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি। এরপরে বিশ্বনবীর কথা, যে বিশ্বনবীকে ভালোবাসতে হবে। তো আমরা বিশ্বনবীকেও ভালোবাসি না। যদি আমরা ভালোবাসতাম, তাহলে আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা কি করে বিশ্বনবীর অনুসরণ বাদ দিয়ে অন্যান্য ফিল্ম স্টারদের, ফুটবলারদের, ক্রিকেটারদের অনুসরণ করেন? ঠিক কিনা? নবীকে অনুসরণ না করে কোন ফুটবলার, কোন ক্রিকেটার, কোন ফিল্ম স্টার কি ডিজাইন করে চলে, কি ধরনের প্যান্ট পরে, কি ধরনের শার্ট পরে, এগুলো অনুসরণ করে না?
কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে। আর আমরা রসুলকে ছেড়ে কোথায় যাচ্ছি, কোথায় ফিল্ম স্টার। এদেরকে ভালোবাসলে আমরা জান্নাত পাবো? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ও নবী, মাতা তাকুমুস সাআত, বলুন কিয়ামত কখন কায়েম হবে? বিশ্বনবী ওই সাহাবীকে উত্তর দিলেন, আচ্ছা বলো, কিয়ামত যখন কায়েম হয় তখনই হবে, তবে তুমি বলো কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করে রেখেছো? ওই লোকটি বলেন, ও আল্লাহর নবী, আমি কিয়ামতের জন্য অত কিছু বেশি তৈরি করতে পারি নাই, আমি বেশি বেশি করে নামাজ পড়তে পারি নাই, আমি শুধু সালাত, ফরজ সালাত গুলি পড়ি, আমি বেশি বেশি রোজা রাখতে পারি নাই, আমি শুধু যেগুলো ফরজ সম রয়েছে, ফরজ রোজা রয়েছে সেগুলো রাখি, আমি অতিরিক্ত নফল রোজা রাখতে পারি নাই। তবে আমার ভিতরে একটা জিনিস রয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, ও সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে কিয়ামতের দিন থাকবা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা থাকতে পাবো তো আল্লাহর নবীর সাথে? জি। কিন্তু আমরা যদি কোন নেতা নেত্রীকে, কোন ফিল্ম স্টার, কোন ক্রিকেটার, এদেরকে ভালোবেসে তাদের পদঙ্ক অনুসরণ করে ওরা যদি জাহান্নামে যায়, ওদেরকে ভালোবাসার কারণে আমরাও জাহান্নামে যাব। তো ভালোবাসবেন কোয়ালিটি দেখে, যে সে লোকটি কেমন। আমাদেরকে আলেম ওলামা যারা ভালো মানুষ রয়েছে ওদের পদঙ্ক অনুসরণ করতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে, অন্য কোন ফিল্ম স্টারদের নয়। ওদেরকে কপি করে আজকে আমাদের যুবক ভাইরা নষ্ট হয়ে গেছে, আদর্শ শেষ। এমন প্যান্ট পরে, যুবক ভাইরা রাগ করো না, আমি তোমাকে এখানে ভালো করতে এসেছি। এমন প্যান্ট পরে, আগে যেগুলো প্যান্ট ছিঁড়ে গেলে ফেলে দিত না, এখন কোম্পানি কি করছে, ওই ছিঁড়া প্যান্টগুলোকে কেটে ডিজাইন করে দিচ্ছে, মানে পুরো আগের সামনের পায়েরটা পুরোটাই কাটা কাটা। দেখছেন ভাইরা? দেখছেন? তো এগুলো নাকি স্টাইল। আমি বলি, কখনো যদি আবার ওই ফিল্ম স্টাররা, ক্রিকেটাররা, ফুটবলাররা যদি কি করে উলঙ্গ হয়ে বেড়ায়, তো আমার যুবক ভাইরা উলঙ্গ হয়ে বেড়াবে আর বলবে এটা স্টাইল। নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। অনুরূপ আমাদের যেগুলো যুবতী বোন রয়েছেন, ওরা এমন ভাবে ফিল্মের নায়িকাদের, সিরিয়ালের নায়িকাদের অনুসরণ করেন, ওরা যে পোশাক পরবে একেও সে পোশাক পরতে হবে। পরে না? পরে। কিন্তু আমার বোন, আপনার তো অনুসরণ করা উচিত ছিল হযরত আয়েশাকে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু আপনি কোন নায়িকাদের অনুসরণ করছেন জাহান্নামী হওয়ার জন্য? বোন, যুবতী বোন, আমি তোমার পায়ে ধরে বলি, খবরদার ওগুলো ছেড়ে দাও। আমরা আমাদের ইসলামে যে শরিয়াতে যে পোশাকগুলি বলা হয়েছে, এইগুলো পোশাক পরবা, ওই রকম ভাবে তুমি চলাচলের চেষ্টা করো, এতেই তোমার নাজাতের জড়িয়া, নাচে তোমার নাজাত পেতে পারো না তুমি। আমার ভাইরা, বলছিলাম তিনটার মধ্যে একটা হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুই নম্বরটা হচ্ছে লা ইউহিব্বুল মারা ইল্লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। বিশ্বনবী বলেন দুই নম্বরটা হচ্ছে এমন যে ব্যক্তি অন্য কোন মানুষকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, অন্য কোন দুনিয়ার স্বার্থের জন্য নয়, একমাত্র ভালোবাসে আল্লাহর জন্য। যেমন ভালোবাসেছিলেন হযরত আবু বকর বিশ্বনবীকে, বিশ্বনবী বেঁচেছিলেন সাহাবীদেরকে, ওইরকম ভাবে কাউকে আপনি ভালোবাসছেন শুধু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, কোন দুনিয়াবি স্বার্থের জন্য নয়। যে একটা লোক টাকাওয়ালা, ওর সাথে আমি বন্ধুত্ব স্থাপন করলাম, আপনি কোনো বিপদে পড়ে গেলে ও আপনাকে উদ্ধার করবে, এই উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ও ভালো, তার জন্য আমি ওর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। তো আমাদেরকে যারা ভালো মানুষ আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করলে লাভ আছে না নাই? আপনার দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে, শুধু মুখের কথা না। আপনি পাবেন ইবনু মাজাতে হাদিস নাম্বার 60, বুখারীতে হাদিসটা পাবেন। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন কিছু বলে
মানুষকে জান্নাতের জন্য তাদের ফয়সালা হয়ে যাবে, চলে যাও জান্নাতে চলে যাও। তারপরে ওরা জান্নাতে যেতে চাইবে না, ওরা বলবে রব্বুল আলামিন তুমি আমার বন্ধুদেরকে, দুনিয়ার বন্ধুরা আমার যারা ছিল তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো, যতক্ষণ তাদেরকে তুমি জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের ভিতরে যাব না। লাভ আছে না? এরপরে রব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতে দিতে চাইবে না, তারা দলিল পেশ করবে, রব্বুল আলামিন তুমি কেন দিবে না তাদেরকে জান্নাতে? তারা যুক্তি পেশ করবে। হাদিসের মধ্যে আছে এমন যুক্তি পেশ করবে আর আল্লাহর সাথে ওরা ঝগড়া করবে। পৃথিবীতে কোনো বন্ধুর জন্য এমন শক্ত এমন কঠিন ঝগড়া করবে না, কিন্তু ওই কিয়ামতের দিন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুর জন্য বন্ধু এমন ঝগড়া করবে, যুক্তি পেশ করবে, রব্বুল আলামিন তুমি কেন দিবা না? ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইউহাজ্জুনা মা'না। তারা বলবে ও রব কেন তাদেরকে তুমি জান্নাতে দেবে না? তারা তো আমাদের সাথে দুনিয়াতে নামাজ পড়তো, তারা তো আমাদের সাথে রোজা রাখতো, তারা তো আমাদের সাথে হজ করতো, কিন্তু কোনো গুনাহের কারণে তারা জাহান্নামে চলে গিয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিতেই হবে, নচেত আমরা জান্নাতে যাব না। এরকম ভাবে যখন তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, রব্বুল আলামিন বলবেন যাও জাহান্নামের ভিতরে যাও, গিয়ে যাকে যাকে চিনতে পারো তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, ওই জান্নাতি বন্ধুরা জাহান্নামের ভিতরে যাবে, গিয়ে দেখবে আমার ভাই আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল জব্বার জাহান্নামের ভিতরে পড়ে আছে। পড়ে সারা শরীর আগুনে খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু মুখমণ্ডলটা খেতে পারে না। মুখ চিনে জাহান্নাম থেকে বের করে নিয়েছে। রব্বুল আলামিনকে বলবেন রব দেখেন আপনি আমাদেরকে টেনে আনতে বলেছিলেন, আমরা নিয়ে আসলাম। এবার রব্বুল আলামিন বলবেন ঠিক আছে যাও তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। লাভ আছে না? অবশ্যই ভালো মানুষদের সাথে কি করবেন? বন্ধুত্ব স্থাপন করবেন। আলেম ওলামারা যারা রয়েছেন ওদেরকে ভালোবাসুন। যারা আপনার সমাজে যারা নামাজি মানুষ, যারা পরিষ্কার মানুষ, ওদের সাথে সম্পর্ক স্থাপন করেন ভালো করে। তিন নাম্বারটা হচ্ছে বিশ্বনবী বলছেন কোন ব্যক্তিকে রব্বুল আলামিন কুফরি থেকে ফিরায় আনলেন এবং ওই ব্যক্তি কুফরিতে আবার ফিরে যাওয়াকে তেমনি অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করবে। এই তিনটি জিনিস যার ভিতরে থাকবে বিশ্বনবী বলছেন সে ঈমানের স্বাদ লাভ